দূরের কাছের দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের মাহে রমজানের নিয়মিত আয়োজন রূপসী বাংলার পর্দায় আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নুরুল আফসার এবং আজকে আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেম দ্বীন মৌলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন কাদেরী মুদ্দাজিল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা আজ আলোচনা করব লাইলাতুল কদর তথা বরকতময় রজনী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এই লাইলাতুল কদরে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক নিজে জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন এক রজনী যা হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা শুনবো। আজকে আমাদের মুহতারাম যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যারা বড় সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে লাইলাতুল কদর এটার এত মর্যাদা কেন, যে আমাদের পূর্বে অন্যান্য যে সমস্ত ধর্ম ছিল তোর মধ্যে লাইলাতুল কদরের মধ্যে এরকম রাত ছিল কিনা, এ বিষয়ে একটু আলোচনা করার জন্য আপনার কাছে দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্ন করেছেন যে লাইলাতুল কদর কেন শ্রেষ্ঠ, এটা এমন একটি রজনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে 1000 মাসের চাইতে আরও বেশি উত্তম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে 1000 মাস এখানে গুণ করলে দেখা যায় প্রায় 82 বছরের চাইতে আরও বেশি উত্তম একটি রাত। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো আম্বিয়া ইকরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেয়নি, কোনো উম্মতের জন্য এটা বাজেট হয় নাই। একমাত্র ইমামুল আম্বিয়া আমাদের নবী সরওয়ারে দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে উন্নত করার জন্য শ্রেষ্ঠ উম্মত বানাবার তাকিদে আল্লাহ পাক আমাদেরকে এই রাত দান করেছেন। মোহতারাম ধন্যবাদ। আমরা জানতে পারলাম মূল কথা হলো আমরা যেহেতু শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা সবকিছু শ্রেষ্ঠ পেয়েছি। আমাদের যে কোরআন সেটাও শ্রেষ্ঠ কোরআন, এবং আমাদের যে রাত, আপনি যে রাত সম্পর্কে কথা বললেন সেটাও শ্রেষ্ঠ রাত, এবং আমরাও শ্রেষ্ঠ উম্মত। তার কাছে আরো আমরা জানতে চাইবো, বিশেষ করে এই রমজানুল মুবারকের মধ্যে আমরা বেশি নফল ইবাদত করে থাকি, কেননা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ রহমত রমজানের মধ্যে আছে। আমরা জানি রজব মাসকে আল্লাহ পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মাস বলেছেন, শাবান মাসকে নিজের মাস বলেছেন, এবং রমজান মাসকে উম্মতের মাস বলেছেন। তো সুতরাং উম্মতের জন্য এখন অনেক বেশি সুযোগ রয়েছে। সেজন্য রাসূল পাক বলেছেন, যারা নফল নামাজ পড়বে রমজানের মধ্যে তারা ফরজের সওয়াব পাবেন। তো সুতরাং আপনার কাছে একটু জানতে চাইবো যে নফল নামাজ সম্পর্কে, রমজানের মধ্যে একজন ব্যক্তি কিভাবে তার সময়টাকে নফল নামাজের মাধ্যমে বা নফল ইবাদতের মাধ্যমে কাটাতে পারে, এই সম্পর্কে একটু দর্শক শ্রোতারা যদি কিছু জানাতেন। যে আপনি বলছেন রমজান মাস এটা একটা নির্ধারিত একটা মাস, জি, এটার সময় একটা নির্ধারিত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে তোমরা রমজান মাসে বেশি বেশি কিয়ামুল লাইল করো, নফল নামাজ। নফল বিভিন্ন ইবাদত রয়েছে, সেখান থেকে বেশি উত্তম ইবাদত হচ্ছে নফল নামাজ, কিয়ামুল লাইল। সুতরাং কিয়ামুল লাইলের জন্য এখানে কোনো হুদুদ নাই, নির্ধারিত নাই, নির্ধারিত ইবাদত সীমারেখা নেই, এটা সীমারেখা নেই। এটা আপনি নফল ইবাদত যত বেশি করবেন তত বেশি কুরবতে ইলাহি এটা হাসিল হবে। তো যেটা আমরা লাইলাতুল কদর বলছিলাম, লাইলাতুল কদরে নফল নামাজ পড়া এটা বড় গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। কেন? যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন এটা 1000 মাসের চাইতে উত্তম। এখানে এক রাকাত নফল নামাজ পড়া মানে 82 বছর যে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ এই রাতে নফল নামাজের মাধ্যমে আল্লাহ দান করবে। যেহেতু প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নফল নামাজ পড়ে, হাদিসে কুদসির মধ্যেও আছে, বুখারী শরীফের হাদিস, ইয়াতাকাররাবু ইলাইহি আবদি বিন নওয়াফিল হাত্তা আহিব্বাহু। যাই হোক, আমরা সেটা শুনলাম। এখন আমরা জানতে চাইবো যে শুধুমাত্র লাইলাতুল কদর এটা তো আমরা জানি, এটা আমরা সবাই ইবাদত করি এবং মানুষের কাছে এটা খুব প্রসিদ্ধ। আপনার কাছে এখন আমরা জানতে চাইবো, এই রাত ছাড়া আমাদের যে রমজান মাস, এটা আমাদের জন্য একটা নির্ধারিত মাস, এই মাসের পরে বা আগে
আমাদের এরকম কোনো মাস, এরকম কোনো রাত আছে কিনা যে রাতের মধ্যে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য বিশেষভাবে ইবাদত করতে পারবো? একটু যদি দর্শক শ্রোতার উদ্দেশ্যে জি, জানাতেন। আল্লামা হাতিমুল মুহাক্কিকিন আল্লামা ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে জি শ্রেষ্ঠ রাতের মধ্যে 5টা রাতকে মুআয়্যান করেছেন, নির্ধারিত করেছেন। জি একটা হচ্ছে রজবের প্রথম তারিখ, জি একটা হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান, আমাদের অঞ্চলে বলা হয় শবে বরাত, শবে বরাত। লাইলাতুল বরাত, কোরআন শরীফের নাম রয়েছে লাইলাতুল মুবারাকা, এবং লাইলাতুল কদর, ঈদের রাত, কোরবানির রাত। একটু যোগ করতে চাইবো শবে বরাত, যে আমাদের দেশে অনেকে বলে শবে বরাত কোরআন হাদিসে নেই, এটা সম্পর্কে যদি একটু বলতেন। যে আমি আপনার মাধ্যমে এটা বলতে চাই, এটা শবে বরাত আমাদের অঞ্চলে হচ্ছে, এটার নাম হচ্ছে শবে বরাত। জি, কোরআনে পাকের নাম হচ্ছে এটা লাইলাতুল মুবারাকা। আর যেহেতু কোরআন তো আরবি, আরবি আরবি ভাষায় যেহেতু নাজিল হয়েছে, তাহলে এটা ফার্সি, আর শবে বরাত হচ্ছে ফার্সি। ফার্সি। তো ফার্সি শব্দ তো কোরআনে পাকে জি, থাকার জি, কথা জি, নয়। জি। ধন্যবাদ মোহতারাম। এরপর আপনি বলছিলেন যে 5 রাতের মধ্যে মনে হয় দুটি বলেছে, জি। দুটি বলেছেন। জি শবে বরাত এবং আপনার রজব মাসের প্রথম তারিখ, লাইলাতুল কদর, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং শবে মেহরাজ। এভাবে আরো অনেক বরকতময় রজনী রয়েছে যেগুলো আমাদের দেশে, আমাদের অঞ্চলে ইবাদত করার জন্য, ইবাদতের মানুষেরা জাঁকজমকভাবে আনন্দের সাথে করে থাকে। এটা পালন করে থাকে। জি। একমাত্র উদ্দেশ্য একটা, কুরবতে ইলাহি। ধন্যবাদ মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আরেকটু আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জানাতে চাই। জি, নফল নামাজ যেহেতু আমরা জানি, এটার কথা হুজুর বলেছেন, এবং পাশাপাশি এটার কথা মোহতারাম বলেছেন, পাশাপাশি লাইলাতুল কদর সহ আরো 5টি রাতের কথা তিনি বলেছেন। তো এখানে অনেকে বলে থাকেন যে এই রাতে আমরা মসজিদে কেন যাব, সারা রাত আমরা সারা বছর নামাজ পড়ি না, একদিন আমরা আসলাম। তাদের ক্ষেত্রে আমরা একটা কথা এটাই বলতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবার এটা কোনো সংকুচিত নয়, এটা বিশাল এক দরবার। জি। তো কেউ যদি অনুশোচনা নিয়ে আল্লাহ পাকের কাছে যদি এক রাতে আসেন, সেই এক রাত যদি তিনি তওবার মতো তওবা করেন, জি, জি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে সে রাতের উসিলায় ক্ষমা করে নামাজে বানিয়ে দিতে পারেন। অসুবিধা কোথায়? তা আমরা মানুষকে কেন মাহরুম করব? এটা আমাদের উচিত হবে না বলে আমি মনে করছি, এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে এটা জানানোর চেষ্টা করলাম। পাশাপাশি আপনি আরেকটু আমাদেরকে যোগ করবেন, আমরা যে লাইলাতুল কদর এবং লাইলাতুল মেরাজও আপনি উল্লেখ করেছেন, এবং লাইলাতুল বারাত, এবং আরো অন্যান্য যে সমস্ত রাতগুলো আছে আমরা বিশেষ করে পালন করে থাকি, এগুলোর মধ্যে আমাদের অঞ্চলে যেটা জামাতে নফল নামাজ পড়া, এটার ব্যাপারে আপনি যদি একটু জানাতেন। যে জি, ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিস বাপ নকল করেছেন এবং হাদিস নকল করেছেন যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে যাচ্ছিলেন, জি তখন বাইতুল মাকদাস শরীফের মধ্যে জি রাসূলুল্লাহ পাকের ইমামতিতে জি 1,24,000 আম্বিয়া কিরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। এটা ছিল নফল নামাজ। জি সুতরাং আমরা সরাসরি নফল নামাজ জামাতে পড়া, এটা হাদিসে পাকের মধ্যে সরাসরি রিওয়ায়াত রয়েছে। জি এবং আমাদের অঞ্চলে যেটা নফল নামাজ জামাত সহকারে পড়া হয়, এটার অনেক কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে আমাদের অঞ্চলের মানুষেরা ধর্ম থেকে গাফেল, বিমুখ। জি ওই দিন এক রাত আসলো, সবাই একত্র হয়ে আমরা ইমামের সাথে নফল নামাজ জামাতে পড়লাম। এবং এখানে শুধু ফেকার কিতাবের মধ্যে বলা হচ্ছে যে বেলা তাদাবি, জি বেলাতা দেয়, মানে মানে আযান ইকামত বিহীন। আজান একামত ছাড়া, দাওয়াত ছাড়া মসজিদে আসলো, সবাই মিলে নফল নামাজ পড়লো। সুতরাং এটা জায়েজ, জি, এটা এমনিতে বেদাত, তো এটা আমরা নাজেজ। এমনি তো মুস্তাকিল ভাবে আমরা নফল নামাজের জন্য অবশ্যই আযান ইকামত হয় না, মানুষ অন্য নামাজ যেমন এশার নামাজ পড়তে আসছে তার সাথে নফল নামাজ আদায় করেছে। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা বাবু কায়েম করেছেন জি, জি, এটার জি, উপরে। জি। আপনি উল্লেখ করেছিলেন যে বিশেষ করে একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু চোখের সমস্যার কারণে যখন একটু বৃষ্টি হয়, রাস্তা যখন একটু ভিজে যায়, আমি মসজিদে যেতে পারি না। আপনি যদি একটু আমার জন্য আমার ঘরে এসে একটা জায়গা আমার জন্য নির্ধারিত করে দিতেন, আমি সেখানে এসে একটু নামাজ পড়বো, আর আমি সেটাকে বরকত হিসেবে আমি সেটাকে গ্রহণ করব। জি, জি। এটা ওখানে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ পাক ইমাম ছিলেন, ইমাম ছিলেন, এবং মুক্তাদি ছিলেন পিছনে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। এটা কিন্তু নফল নফল ছিল। নামাজ। তো এখান থেকেও মুহাদ্দিসিনে কেরাম অনেকে যারা এটার পক্ষে কথা বলেছেন, যদিও এটা ইখতিলাফ আছে পক্ষে বিপক্ষে, তবে উলামায়ে কেরাম আপনি যেটা বলেছেন সেই সমাধানটা বেলাত আদায়, বেলাত আদায়। আমরা এমন এটা বেলাত আদায় করে থাকি। যাই হোক, আমরা সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা জানাতে চাই, এই রমজান মাস এটা রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আমাদের মধ্যে এই রমজান মাস এসেছে। আমরা চেষ্টা করব যত বেশি ইবাদত বন্দেগী করতে পারি, মানুষের সেবা করতে পারি, কারণ এই মাসটা আমাদের জন্য এক বিশেষ মাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এটা দান করেছেন। সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এই আবেদনটুকু রাখবো, আমরা রমজান মাসকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব।
এবং আমাদের জীবনটা যাতে রমজান মাসের উসিলায় আমাদের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। হাদিসে পাকের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন মিম্বর শরীফে আরোহণ করছিলেন তখন তিনি বলেছিলেন আমিন, দ্বিতীয়বার বলেছেন আমিন, তৃতীয়বার বলেছেন আমিন। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি জবাব দিয়েছিলেন, তিনটা কথা বলেছেন। এক নম্বর, যারা মা বাবার সেবা করেন। আমাকে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলবো, আপনি যদি পছন্দ করেন তাহলে সেটার ক্ষেত্রে আপনি আমিন বলবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে প্রথমে বলা হলো যারা মা বাবাকে পেয়েছে, দুজনের একজনকে পেয়েছে, নিজের গুনাহ ক্ষমা করাতে পারে নাই বা জান্নাতের অধিকারী হতে পারে নাই, তার উপর লানত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। দ্বিতীয় নম্বরে বলেছেন যারা রমজানের মুবারক পেয়েছে, রমজানুল মুবারক পাওয়ার পর নিজের গুনাহ ক্ষমা করাতে পারে নাই, তার উপর লানত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। এবং শেষ কথা, যে যার সামনে আমি নবীর নাম নেওয়া হয়েছে কিন্তু দরুদ শরীফ পাঠ করেনি, তার উপর লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। সুতরাং রমজানুল মুবারক আমরা যারা পেয়েছি, রমজানুল মুবারক পেয়ে যদি আমরা আমাদের গুনাহ ক্ষমা করতে না পারি, তাহলে আমাদের থেকে বদনসিব আর কেউ থাকবে না। আজকে মাহে রমজানের এই নিয়মিত অনুষ্ঠান রূপসী বাংলার পর্দায় আপনারা দেখছিলেন। মোহতারাম আমাদের সাথে ছিলেন মোহতারাম মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন কাদেরী সাহেব সহ। আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।